Assalamu alaikum. Hallo zusammen. Herzlich willkommen zu unserer heutigen Deutsch B1 Demo-Vorlesung. আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের জার্মান B1 Demo ক্লাসে। In dieser Vorlesung erklären wir Ihnen den Aufbau unseres Deutsch B1 Kurses. আজকে আপনাদেরকে এই ডেমো ক্লাসে আমাদের B1 কোর্সটার যে স্ট্রাকচারটা ওইটা নিয়ে বলবো und stellen Ihnen unsere Kursmaterialien und unser Lehrsystem vor. আজকে আপনাদেরকে আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলা এবং আমাদের পড়ার যে সিস্টেমটা ওইটা নিয়েও একটু ডিসক্রাইব করব। Ich heiße Mohammed und komme aus Bangladesch, aus Brahmanbaria. আমি মোহাম্মদ, আমার আসিছি হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে। Seit Oktober 2019 lebe ich in Deutschland. 2019 অক্টোবর থেকে আমি জার্মানিতে আছি। Aktuell mit meiner Familie in Erlangen. আমি এরলাঙ্গেনে বাস করি আমার পরিবারের সাথে। Nach meinem Masterabschluss arbeite ich bei Siemens Healthineers als Cybersicherheit-Ingenieur. আমি আমার মাস্টার্স করতে আসছিলাম জার্মানিতে। মাস্টার্স কমপ্লিট করার পর এখন আমি সিমেন্স হেলথিনার্সে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি। Neben meiner Tätigkeit আমার জবের পাশাপাশি unterrichte ich in Deutsch über unser Deutsch Online-Schule. আমাদের জার্মান স্কুল বাংলা অনলাইন স্কুলের মধ্যেও পাশাপাশি আমি জার্মান ভাষা শেখাচ্ছি। So wie versprochen, যেভাবে আমরা প্রমিস করেছিলাম যে werden wir den Deutsch Kurs auf Bengalisch anbieten. আমরা আমাদের জার্মান কোর্সগুলো বাংলাতে অফার করব। আমাদের স্কুলের নামটাও দেখবেন জার্মান স্কুল বাংলা। তো বাংলাদেশি স্টুডেন্টদেরকে মূলত টার্গেট করে ক্লাসটা করা। Aber wir haben mindestens 14 Sprechen-Vorträge geplant. আজকে আপনাদের B1 Deutsch কোর্সটা আমি আমাদের B1 Deutsch কোর্সের কোর্স আউটলাইনটা আমাদের ফেসবুক পেজে আপলোড করছিলাম। ওইখানেও বলা ছিল যে আমরা অন্তত 14টা স্প্রেশনের উপরে লেকচার রাখছি এটা। সো আজকে আমাদের এই ডেমো ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। 2টা লেসন প্ল্যান করছি, আপনাদেরকে পড়ায় দেখাই দিব আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলো কীরকম এবং পড়ার স্ট্রাকচার কীরকম। তারপর আমাদের 16 তারিখ থেকে B1 এর যেই রেগুলার ক্লাস ওই ক্লাসগুলো চলবে। তো শুরু করি। আমরা পড়ব হচ্ছে ডয়েচ B1 এর ইন্টেন্সিভ কোর্সটা। ইন্টেন্সিভ হওয়ার কারণ হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু ইন্টেন্সিভ হয়। সেটা হচ্ছে আমরা অযথা সময় ব্যয় না করে আমরা ডিরেক্ট ক্লাসে এবং আমাদের টপিকে ফোকাস করি এবং বাকি কথাবার্তা আমরা ক্লাসের বাইরে রাখি। আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের স্টুডেন্টদের সাথে রেগুলার কমিউনিকেশন হয়। সো এখানেও আমাদের জন্য ধরুন যত প্রশ্ন থাকে জার্মানি এবং জার্মান ভাষা ভিসা প্রয়োজন সংক্রান্ত ওইগুলো ওই ক্লাসের বাইরে আমরা ডিসকাস করি। তো ফার্স্টে যেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা বলি। সংক্ষিপ্ত পরিচিতি আমার সম্পর্কে, তারপর কোর্সের কাঠামোটা নিয়ে ডিসক্রাইব করব। আমরা কিছু ডেমো ক্লাসের জন্য আমরা 2টা টপিক চুজ করছি। একটা হচ্ছে দা কম্পোজিটা আর হচ্ছে ডপল কানেক্টরেন বা সোয়াইটাইলিগে কানেক্টরেন। এই 2টা টপিক আমরা আজকে পড়ব ডেমো ক্লাসের জন্য। তারপর আমরা জার্মান ভাষার প্রয়োজনীয়তা, স্পেশালি যেহেতু আমরা B1 পড়তেছি, B1 লেভেলটার যে প্রয়োজনীয়তাটা জার্মানিতে থাকার জন্য, সেটেলমেন্টের জন্য বা যে ভিসা ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন সেটার জন্য এই লেভেলটার প্রয়োজনীয়তাটা একটু ডিসক্রাইব করব। সবশেষে আপনাদের সাথে একটু প্রশ্নোত্তর পর্ব থাকবে, আপনারা প্রশ্ন করবেন। কোনো কিছু জানার থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এটা। তো আমার সম্পর্কে সংক্ষেপে বলি, আমাকে হয়তো অনেকেই চিনেন। তো আমি ব্যাচেলর করছি হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। তারপর যা বাংলাদেশে জবও করছি কিছুদিন। দেন মাস্টার্সের অফার যখন চলে আসে 2019-এ আমি জার্মানি চলে আসি মাস্টার্স করতে। মাস্টার্স করার পাশাপাশি আমি আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও জব করছি বেশ কিছুদিন। দেন মাস্টার শেষ করে আমি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে সিমেন্স হেলথিনার্সে কর্মরত অবস্থায় আছি। তো আমি থাকি হচ্ছে এরলাঙ্গেন জার্মানিতে। আমার ইংলিশ লেভেল হচ্ছে C1 আর ডয়েচ হচ্ছে B2। তো আপনাদেরকে জার্মান স্কুল বাংলা পক্ষ থেকে B1 পর্যন্ত আমি পড়াই, যেহেতু আমি নিজে B2 সার্টিফাইড। সো আমার কাছ থেকে আপনারা A1 থেকে B1 পর্যন্ত পড়তে পারবেন। আমাদের ইনস্ট্রাক্টর একজনই, আমি আপাতত পড়াচ্ছি। সো আমাদের সবগুলা ক্লাস ইনশাল্লাহ জার্মানি থেকে জুমের মাধ্যমে সরাসরি অনলাইনে আমি ক্লাসগুলো নিব। আমাদের B1 কোর্সটার কাঠামোটা বলি। B1 কোর্সটা 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে। আমরা নর্মালি 3 দিন করে ক্লাস নিই 2 ঘন্টা করে, বাট আমার সময়ের অভাবের কারণে আমরা কোর্সটাকে 3 মাস করা হয়েছে এবং 4 দিন করা হয়েছে বাংলাদেশ সময় রাত 11টা থেকে 12টা। ওইভাবে আমরা কোর্সের সিলেবাসটা দ্রুত শেষ করতে পারবো। তো 3 মাস থাকবে আমাদের কোর্সটা। সপ্তাহে 4 দিন করে ক্লাস হবে, রবি, সোম, বুধ এবং বৃহস্পতিবার। এই 4 দিন বাংলাদেশ সময় রাত 11টা থেকে 12টা। সময়টাও একটু রাত
রাতে হয়ে গেছে, তার কারণ হচ্ছে জার্মানির সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান শীতের সময় 1 ঘন্টা আরও বেড়ে যায়। আগে 4 ঘন্টা ছিল, এখন 5 ঘন্টা হয়ে গেছে। আমি অফিস শেষ করে এসে আরেকটা ক্লাস করি, আপনাদের নিতে দেরি হয়ে যাবে, এজন্য 1 ঘন্টা রাখা হয়েছে, বাট সময়টা বাড়িয়ে 3 মাস করা হয়েছে, 2 মাস থেকে। তো আমাদের রেগুলার যে সিলেবাসটা আছে, ক্লাসগুলো আছে, ওইগুলো শেষ করে আমরা অ্যাজ ইউজুয়াল 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস নেই। ওই 3টা ক্লাসে হচ্ছে আপনারা গুতে ইনস্টিটিউটে বে-1 পরীক্ষায় কিভাবে দিবেন পুরো একটা কমপ্লিট মক টেস্ট আমরা ক্লাসে সলভ করি। দেন 3টা মক টেস্ট থাকে। ওই 3টা মক টেস্টে আপনারা দেখতে পারবেন যে আমাদের পরীক্ষা বা গুতে ইনস্টিটিউটের পরীক্ষাগুলা প্যাটার্নটা কীরকম হবে। ডিরেক্ট নিজে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে পরীক্ষায় বসতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ক্লাস শুরু হবে 16 নভেম্বর থেকে। ইতিমধ্যে ভর্তি চলতেছে, অনেকেই ভর্তি হয়েছেন, বাকি ভর্তি কন্টিনিউ থাকবে 15 তারিখ পর্যন্ত। তো আমরা 16 তারিখ থেকে ইনশাল্লাহ রেগুলার ক্লাস শুরু করব। কোর্সের আউটলাইনটা একটু দেখাই দিই। আউটলাইনটা একটু সময় নিয়ে ডিসক্রাইব করি, কারণ আপনাদের এক্সপেকটেশনটা কীরকম হতে পারে বা আসলেই আমাদের কোর্সগুলো কীরকম এটা জানার জন্য আমরা কী পড়াবো সেইটা খুব ইম্পর্ট্যান্ট। তো এইখানে দেখেন যে কিছুতে A2+B1 লেখা আছে, আর কিছুতে কালার করা আছে অরেঞ্জ কালারের। তো A2+B1 যেগুলো লেখা আছে সেটা হচ্ছে A2 রিভিশন ক্লাস প্লাস B1 এর ডিসকাশন। অনেক টপিক আছে A2-র সাথে মিলে। আমাদের A2-র ফুল কোর্সটা B1 এ তো বেসিক হিসেবে কাজ করবে, সেজন্য আমরা A2-র সংক্ষিপ্ত রিভিশনটাও রাখছি। তার পাশাপাশি আমাদের B1 এর বর্ণনা বা B1 এর সিলেবাসগুলো পড়ব। আর যেগুলো অরেঞ্জ কালার সেগুলো হচ্ছে এক্সপ্রেশনের জন্য। আমাদের অন্তত 14টা এক্সপ্রেশনের উপরে লেসন থাকবে, কারণ B1 লেভেলে এসে আপনি যদি ফ্লুয়েন্টলি ডয়েচে কথা না বলতে পারেন তাহলে তো সমস্যা। আর সবার টার্গেটই থাকে যারা হাউস বিল্ডিং করতে আসেন বা অন্য কিছুতে যেন B1টাতে ফ্লুয়েন্সিটা চলে আসে। এজন্য আমরা এই কোর্সটাতে সিলেবাসের পাশাপাশি এক্সপ্রেশনটার উপর বেশি জোর দেওয়া হয়েছে আলাদাভাবে। তো ফার্স্টে আমরা কেনেন লেনেন তো জানি, নিজের সাথে পড়ি, অন্য কারোর সাথে। মাইকগুলো অফ করে দেন। আমি অফ করে দিচ্ছি মাইকগুলো। আপনারা প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, মাইক অন করে তারপর অফ করে দিন কাইন্ডলি। তো পরিচয় হওয়া, জানা শোনা, সবার প্রথমে আপনি যেটা করবেন সেটাই তো হচ্ছে পরিচিত হওয়া মানুষের সাথে। ধরেন আপনি একটা ইন্টারভিউ দিবেন, ওই ইন্টারভিউটার নাম লেখা থাকে, দেখবেন যে Vorstellungsgespräch, মানে হচ্ছে আপনার পরিচয় হওয়ার জন্য একটা মিটিং বা কনভারসেশন। ধরেন আপনি হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করলেন বা কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করলেন, তারা আপনার সিভিটাকে অ্যাকসেপ্ট করলো, আপনাকে একটা ইন্টারভিউতে ডাকলো, দেখবেন যে Infogespräch বা Vorstellungsgespräch বা এরকম কিছু লেখা থাকে। তো ওই সময় শুরুতেই নিজের পরিচয়টা দেওয়া লাগে, বা সব জায়গায় নিজের পরিচয়টা ফার্স্টে দেওয়া লাগে। তো এই জন্য কেনেনল্যান্ডটা আমরা দেখব। তারপর দ্বিতীয়ত হচ্ছে বেরিক্সটে über den Alltag, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি নিয়ে কাজ করি, কি কথাবার্তা বলি, ওইগুলো নিয়ে আমরা এক্সপ্রেশন করব। পারফেক্টে আমরা পার্টিসিপ ছয় অলরেডি দেখে আসছি, আইনসে দেখছি, আসওয়াইও দেখছি। আরেকটা টার্ম আছে পার্টিসিপ আইনস, এইটাও আমরা দেখব। পার্টিসিপ সায়েন্স হচ্ছে ভার্বের আরেকটা রূপ, যেটা দিয়ে ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমি বললাম যে চলন্ত গাড়িটা থেকে আমি লাভ দিয়েছি, তাহলে গাড়িটা চলন্ত, এই ভার্বটা দিয়ে এখন আমরা বিশেষণ বা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে ভার্বটা। তো এই ফর্মটাকে বলে পার্টিসিপ আইনস, ওই ফর্মটা আমরা দেখব। তারপর verben mit Präpositionen, কিছু ভার্ব আছে প্রিপোজিশন নিয়ে বসে, ওই ভার্বগুলা দেখব। দা কম্পোজিটা দেখব। আজকে আমরা দা কম্পোজিটা নিয়ে পড়াশোনা করব। দা কম্পোজিটা হচ্ছে, দা শব্দের অর্থ তো হচ্ছে এখানে, তাই না? তারপর যদি একটা প্রিপোজিশন আমরা অ্যাড করে দেই, তখন আমাদের জিনিসটা এমন হয় যে অতীতে আমি কিছু একটা কথা বলছি, ওই কথাটা আবার রিপিট না করে এখন আমি বলতেছি। যেমন আমি বললাম যে ধরেন আমি আপনাদেরকে আজকে ডেমো ক্লাসটা করাচ্ছি, যেটার সাহায্যে আপনারা আমাদের কোর্সটা সম্পর্কে জানতে পারবেন। আমি বললাম যে যেটার সাহায্যে বা যেটার মাধ্যমে, এই যে যেটার মাধ্যমে মানে আমি এর আগে যে একটা সেন্টেন্স বলছি যে আজকে আমাদের ডেমো ক্লাসটা করাচ্ছি যার মাধ্যমে বা যেটার মাধ্যমে আপনারা আমাদের কোর্সটা সম্পর্কে জানতে পারবেন। তো এই যেটার মাধ্যমে মানে এই যে আজকের ডেমো ক্লাসটা যে করাচ্ছি এই কথাটা, তাহলে এই কথাটা পরের লাইনে আমি আবার রিপিট বা পুনরাবৃত্তি না করে আমি যেটার মাধ্যমে বলে ফেলছি। ওই যেটার মাধ্যমে কি, দ্য মিট,
তার মানে যেটার সহিত বা যেটার মাধ্যমে। তাহলে এইরকম কথা রিপিটেশন এড়ানোর জন্য আমরা কিছু ওয়ার্ড ইউজ করি যেগুলাতে দা থাকে শুরুতে, তারপর একটা প্রিপোজিশন বসাই দেই যেটার সাথে মিলে। তো এটা হচ্ছে দা কম্পোজিটা। তো আমরা দা কম্পোজিটা নিয়ে পড়বো। তারপর ভো কম্পোজিটা, মানে সেম জিনিসটাকে আপনি যদি প্রশ্ন করেন যে কোনটার সাহায্যে আমি আজকে আপনাদের কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, তো এই প্রশ্নগুলোর জন্য শুধু ভো অ্যাড করে দেই, তারপর প্রিপোজিশন দা কম্পোজিটার মতোই। তারপর আমরা দেখবো হচ্ছে ইন্টারভিউ দেখবো, ফ্রাই সাইট মানে অবসর সময় নিয়ে একটা ইন্টারভিউ করব ক্লাসে। আমরা একজন আরেকজনকে প্রশ্ন করবেন, উত্তর দিবেন, এরকম এক্সপ্রেশন। সিনোনিম পড়বো আমরা অনেকে আমরা যখন হায়ার লেভেলে উঠি তখন আমাদের শব্দগুলো আরেকটু ম্যাচিওর্ড হয়, একই শব্দ একই অর্থ কিন্তু ভিন্ন। যেমন আমি যদি বলি ইয়েটস, ইয়েটস শব্দের অর্থ কি বলেন তো? এখন এখন। তাহলে ইয়ার্স এর আমরা বলতে পারি না সুইসাইড মানে এই মুহূর্তে, অথবা এই মোমেন্ট বলতে পারি না। তো এইরকম কিছু আরো সুন্দর শব্দ শিখবো B1 লেভেলের, A2 থেকে B1 লেভেলে যেন যাইতে পারি। তারপর ডিসকাশন হবে মাইনুং জাগেন, আমরা কিভাবে আমাদের মতামত এক্সপ্রেস করতে পারি ওইগুলো নিয়ে ডিসকাশন এক্সপ্রেশনের জন্য। এটা আপনাদের বেআইনস পরীক্ষায় কিন্তু আছে যে একটা থিমা নিয়ে প্রেজেন্টেশন করার পর আরেকজন তার এই থিমার বিপরীতে তার মাইনুং বা কোনো ফ্রাগেন থাকলে ওগুলা করবে, দেন আপনি রিপ্লাই দিবেন। এটা টাইল সোয়া টাইল দাঁড়ায় পড়বে। তারপর লাসেন ভার্বটা দেখবো, ওইটার ফার্স্ট সিলবেট মানে একটা ভার্বের শুরুতে কিন্তু প্রিপোজিশন অ্যাড করে দিলে ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন লাসেন আমরা বলতে পারি এন্ট লাসেন, সুলাসেন, উনটা লাসেন, হিনটা লাসেন, এরকম অনেক কিছু আছে না। যেমন কাউফেন শব্দটা, কাউফেন অর্থ কেনা, আইন কাউফেন মানে কেনাকাটা করা, ফেয়া কাউফেন মানে কি বিক্রি করা। তো একটা ভার্বের আগে আমরা যদি প্রিফিক্স বা ধরেন প্রিপোজিশনগুলো কিছু বসাই দিই, প্রিফিক্সগুলো বসাই দিই, এটার অর্থ চেঞ্জ হয়ে যায়। তো আমরা লাসেন ভার্বটা দিয়ে দেখবো, তার পাশাপাশি অন্য ভার্বগুলো তো আপনারা কীভাবে এগুলো ইউজ করতে পারবেন সেটা দেখবো। স্টেলুং ফর নিক্সট, নিক্সটের ইউজটা দেখবো যে কোন কোন জায়গায় আমরা নিক্সটটা বসাইতে পারি। প্রেটারিটুম অতীতকাল দেখবো ভার্বের। তারপর ডিসকাশন হবে আরেকটা, অ্যাজ গেভুন হাইটেন মানে খাদ্যের অভ্যাস, এবং গেজুন্ট এনোরম মানে পুষ্টিকর খাবার। এই থিমাতে আমরা বই আছে, এই থিমা নিয়ে আমরা ডিসকাশন করবো। ডিসকাশনগুলো হচ্ছে জাস্ট এক্সপ্রেশনের জন্য, এই যে যতগুলো ডিসকাশন আছে আমরা যেন নিজেরাই কথা বলতে পারি, ডিসকাস করতে পারি। ইন্টারভিউ আছে একটা, অ্যাজ গেভুন হাইটেন মানে খাদ্য অভ্যাস নিয়ে আমরা ইন্টারভিউ করব, প্রশ্ন করা, উত্তর দেওয়া। তারপর ভার্ব থেকে নোমেন, কিছু ভার্ব আছে ওগুলাকে আবার আমরা নোমেনে করতে পারি, একই ভার্ব। যেমন আরবাইটেন অর্থ কাজ করা, এইটার নোমেনটা কি বলেন তো? নাউনটা কাজ, কাজের ডয়েজ কি? শুধু কাজ, আরবাইট, আরবাইট, ডি তাই না? আরবাইট। আরবাইট। তাহলে এভাবে ভার্ব থেকে নাউন হয়ে যায় না অনেক, ওইগুলার লিস্ট দিয়ে দিব, ওইগুলো নিয়ে কথা বলবো। নুমেন বা ফ্যাবিন্ডুং মানে কিছু ভার্ব বা নাউনের কম্বিনেশন আছে। যেমন ফ্রাগেন শব্দের অর্থ কি? প্রশ্ন করা, প্রশ্ন করা। এই করা। সেমটাকে কিন্তু আমরা আরেকটু সুন্দর করে বলতে পারি যে ফ্রাগেনের নোমেনটা কি? ফ্রাগে না? ফ্রাগে। আর সাথে যদি স্টেলেন বসাই দিই, ফ্রাগে স্টিলেন মানে প্রশ্ন রাখা বা প্রশ্ন করা, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হয়ে গেল। যেমন স্পিলেন অর্থ খেলা করা না? আমি যদি বলি স্পর্ট ট্রাইবেন, খেলা করা, তাহলে এটা আরেকটু বেটার ডয়েস না? একই জিনিস। তাহলে খেলা করা, ট্রাইবেন মানে টু ড্রাইভ করা কোনো একটা কিছু, আর স্পোর্ট মানে খেলাধুলা বা ব্যায়াম। তাহলে এটা এই যে সিম্পল ভার্বটা, এটা আমরা আইন্স আসোয়া ইউজ করছি। এখন আমরা আইন্স লেভেলের যে ভোকাবুলারি ওইগুলো ইউজ করবো আর কি। তো এটা হচ্ছে নোমেন ফ্যাবিন্ডুম, ওইগুলোও দেখবো। ইনফিনিটিভ মিট সো দিয়ে কীভাবে আমরা ইনফিনিট তৈরি করি ওইটা আরও বিস্তারিত দেখবো। লাসেন ভার্বটা দেখবো, তারপর পাসিভ টেন্স দেখবো, পাসিভ দেখবো, সরি টেন্স না, এটা ইংরেজিতে আমরা যেটাকে ভয়েস বলি। ধরেন প্রত্যক্ষভাবে একটা কিছু বলা, পরোক্ষভাবে একটা বলা। যেমন ধরেন আমি বললাম যে আমি ক্লাসটা নিচ্ছি, এটা আমাদের অ্যাক্টিভ, আমি কর্তা, সে নিজে কাজটা করতেছে। এটাকে আমি প্যাসিভ যদি করে দেই, তাহলে ক্লাসটা নেওয়া হচ্ছে, কে নিচ্ছে আই ডোন্ট নো, বাট ক্লাসটা নেওয়া হচ্ছে, পাসিভ। তো এই পাসিভ আবার দুই প্রকার, ফগাংস পাসিভ আর হচ্ছে সুস্ট্যান্ট পাসিভ, আমরা দুটোই দেখবো। আবার লাসেন ভার্বটা দিয়েও পাসিভ করা যায়, ওইটাও দেখবো। তারপর গেমান জামেট বাস প্ল্যানেন কোন একটা কিছু প্ল্যান করা, আসোয়ায় ওপরে আসছেন, বেআইনসেও আমরা এগুলা করা দেখবো। ইমেল schreiben, কিভাবে ইমেল লিখবেন, এটা শিফটলিশে এনশুল্ডিগো মানে লিখিতভাবে কারো কাছে ক্ষমা চা। ধরেন কেউ আপনাকে ইনভাইট করলো
তার পার্টিতে কিন্তু আপনি যেতে পারতেছেন না, আপনি তাকে লিখিতভাবে সরি বললেন। এইটা রিফ্লেক্সিভ ভার্বের আমরা আসোয় দেখছি, রেসিপ্রোক ভার্বগুলা দেখবো আমরা। তারপর সুস্টান পাসিভ ডিসকাশন প্রফেশন নিয়ে ডিসকাস করা শিখবো। ভার্ব এন্ড ভার্ব দিয়ে কীভাবে আমরা ফুটো আইন্স ফিউচার টেন্স তৈরি করি আর কীভাবে পাসিভ তৈরি করি ওইটা দেখবো। আরও বার ডিসকাশন দেখবো, ইন্টারভিউ আছে, মডেল ভার্বগুলার ইউজ দেখবো, প্রেজেন্সে, প্রেটারিটুমে, কনজাংটিভস ওয়াই আছে, টেম্পোরালে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন অনেকগুলো প্রিপোজিশন আছে, আমরা এগুলা সবগুলো একসাথে দেখে ফেলো। আমি একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম প্রিপোজিশনের উপরে, আমাদের ইউটিউবে ভিডিও আছে, আপনার চাইলে ওইটাও দেখতে পারেন। আবার এটা আমরা B1 লেভেলের ছিল, ওইটা আমরা ক্লাসেও দেখবো। ইমেল দেখবো, তারপর নিক্সট, কাইন্ড, নোয়া এগুলার ইউজ দেখবো সোর সাথে। আইনে প্রেজেন্টেশন হালতেন, কীভাবে আপনি একটা প্রেজেন্টেশন মেক করতে পারেন বা প্রেজেন্ট করতে পারেন, ওইটা দেখবো। কাউজাল আনগাবেন মানে হচ্ছে রিজন দেখানো যায় এরকম যে নেভেনজার্সগুলো আছে, যেমন আমরা ভাইল ইউজ করে নেভেনজার্স দেখছিলাম, দেন ইউজ করছিলাম, দেসাল, দেস বেগেন, দারুম, এগুলো দেখবো। ইন্টারভিউ দেখবো, আর্টিকেল নিয়ে কথা বলবো। ফিনাল আনগাবেন দামিত, সু এগুলো নিয়ে কোনো একটা উদ্দেশ্য সম্পর্কিত যে কথাগুলো ওইগুলো দেখবো। বিটেন ইনফরমেশন তথ্য হচ্ছে কীভাবে ইমেল লেখা যায় দেখবো। গেমাইজাম প্ল্যানেন আমি এগুলা দেখা দেই, এই সবগুলা হচ্ছে আপনার এক্সপ্রেশনের জন্য। তারপর রিলেটিভ যা আছে মানে অনেক কিছু দেখবো। তো এখানে টোটাল 50টার মতো লেসন আছে, লেকশন। তো সবগুলোই পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তার পাশাপাশি আমরা বোনাস হিসেবে যেহেতু B1 লেভেলটা শেষ করলে আপনারা B1 সার্টিফিকেশনটা পেয়ে গেলে আউসবিল্ডিংয়ে বা চাকরি টাকরিতে অ্যাপ্লাই করবেন, সো সেটার জন্য যে প্রস্তুতিটা, ওই প্রস্তুতিটা টোটালটা ফ্রি থাকবে। যেমন স্টেলেন্ট জুকে মানে চাকরি খোঁজা, লেবেন্সলাউফ সিভি তৈরি করা, তারপর এই যে আনশ্রাইবেন মানে হচ্ছে কভার লেটারটা। তাহলে বেগুংস আনশ্রাইবেন মানে হচ্ছে আপনি চাকরির জন্য যে কভার লেটারটা লিখেন, ওই কভার লেটারটা কীভাবে লিখবেন। আর ফার্স্ট এবং গ্যাসপ্রেস মানে চাকরির ইন্টারভিউ নিয়ে কথা হলো। তাহলে এই 4টা জিনিস শিখে ফেলে আপনি নিজে একটু প্রস্তুতি নিতে পারবেন যে এখন থেকে আমি আবেদন শুরু করবেন। তার পাশাপাশি 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস থাকবে এবং 3টা মক টেস্ট থাকবে। তো সিলেবাসটা অনেক বড়, বাট এই জিনিসগুলো আমরা A2 সাথে A2 সাথে ম্যাচ করে করে পড়বো ইনশাল্লাহ, বেশি কঠিন মনে হবে না। আর এক্সপ্রেশনগুলো তো আমরা দেখবো এই ক্লাসে। তো সিলেবাস যতদিন না শেষ হবে ক্লাস চলতে থাকবে। 3 মাস বলা হয়েছে, বাট কখনো সিলেবাস শেষ না করে আপনাদেরকে কোর্স অফ করা হয় না, সেটার জন্য ওয়ারিড হবেন না। আচ্ছা, তো কোর্স মেটেরিয়ালসগুলো আপনারা কিভাবে পাবেন? যারা ক্লাস করবেন, আমরা স্পেকট্রাম ডয়েচ B1 থেকে পড়াবো। বাংলাদেশে নেটসবার্গ পড়েন আপনারা, বই কোনো ম্যাটার করে না, কারণ সিলেবাসটা আপনি যে কোনো জায়গা থেকে পড়লে হবে। আপনি নিজে পড়েন, ইউটিউব থেকে পড়েন, ইন্টারনেট থেকে পড়েন, কোনো সমস্যা নাই। আর স্পেকট্রাম ডয়েচ B1 বইটা অনেক ভালো বই, জার্মানিতে আমরা পড়ছি, সেজন্য আমি স্পেকট্রামটাই সিলেক্ট করি। আমাদের কোর্স মেটেরিয়ালগুলো সব গুগল ড্রাইভে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের ক্লাসের ভিডিও রেকর্ডিংগুলো ইউটিউবে থাকবে, আপনারা পড়তে দেখে নিতে পারবেন। তারপর ক্লাসগুলো সবগুলো জুমে হবে, আর আমাদের হোয়াটসঅ্যাপে 2টা স্টুডেন্ট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ওইটার মাধ্যমে আমরা কমিউনিকেট করবো এবং ক্লাস সম্বন্ধে সব কথোপকথন করবো। এটা তো কারো কোনো প্রশ্ন আছে? প্রেজেন্টটা ভাইয়া কিভাবে কি প্র্যাকটিস করা হবে ভাইয়া? প্রেজেন্টটা ক্লাসে প্র্যাকটিস করবো। আমরা যখন একটা গ্রামার পড়বো, ওইটার ভিত্তিতে যে এক্সপ্রেশনটা আসে ওইটা আমরা ক্লাসে ব্রেকআউট সেশনেও করবো, ডিরেক্ট আমার সাথে আপনারা করবেন। ধরেন একটা ইন্টারভিউতে আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেন, বা আপনারা 2জনকে দিয়ে দিলাম পার্টনার আর বাইট। তো আপনি একজন আরেকজনকে একটা থিমা দিয়ে দিলাম, ফ্রাগেন্টগুলো দিয়ে দিলাম, বা টপিক কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। আপনারা একজন আরেকজনকে প্রশ্ন করবেন, উত্তর দিবেন, সাথে আমি কারেক্ট করে দিব মাঝখান দিয়ে, এরকম আর কি। তো শুরু করি, একটু পড়াশোনা করি। আজকে আমরা পড়ব হচ্ছে দা কম্পোজিটা। দা কম্পোজিটা জিনিসটা কি? আমি যদি সংজ্ঞা বলি যে দা কম্পোজিটা হলো এমন কিছু যৌগিক শব্দ যেগুলা দা দিয়ে শুরু হয় এবং কোনো প্রিপোজিশনের সাথে মিলে একটা নতুন শব্দ গঠন করে। যেমন প্রিপোজিশন তো আমরা জানি, ফর, মিট, উবা, আন, এগুলা। তো এগুলা সমন্বয়ে গঠিত। এগুলা ইউজ করার কারণটা কি? এগুলো হচ্ছে, এই শব্দগুলো ইউজ করি আমরা পূর্বোক্ত কোনো বস্তু, ভাব বা ধারণা বোঝাতে, যাতে একই কথা পুনরাবৃত্তি না হয়। এই যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে আজকে আপনাদেরকে ডেমো ক্লাসটা করাচ্ছি, যেটার সাহায্যে আপনারা আমাদের কোর্সটা সম্পর্কে জানতে পারবেন। তাহলে যেটার সাহায্যে মানে কোনটার সাহায্যে? ওই ডেমো ক্লাসটার সাহায্যে। এখন আমি যদি যেটার সাহায্যে শব্দটা না বলতাম, তাহলে আমার আবার বলা লাগতো যে এই ডেমো ক্লাসটার সাহায্যে আপনারা আমাদের কোর্সটা সম্পর্কে জানতে পারবেন। এই যে এই ডেমো ক্লাসটা, এই অংশটা আমি আবার রিপিট করছি। তো এই রিপিটেশনটা এড়ানোর জন্যই আমরা দা কম্পোজিটা বা দা দিয়ে তৈরি যে যৌগিক শব্দ
শব্দগুলা ওগুলা ব্যবহার করি। তো এগুলা গঠিত হয় কিভাবে? ফার্স্টে আমরা দা দিব, তারপর আমরা যেই অর্থে ব্যবহার করব ওই সম্পর্কিত যে প্রিপোজিশনটা আছে ওই প্রিপোজিশনটা বসাবো। যেমন দার সাথে আমি যদি ফুয়া অ্যাড করি তাহলে হবে দা ফুয়া। দা ফুয়া মানে হচ্ছে তার জন্য বা সেটার পক্ষে, এটা। আরেকটা ধরেন ডার সাথে আমি মিট প্রিপোজিশনটা ইউজ করি। মিট মানে তো সহিত বা সাথে, আর দা মিট মানে হচ্ছে এর সাহায্যে। তাহলে আমি বললাম যে আমি চিঠিটা লিখতেছি যার সাহায্যে আমি তাকে এই ব্যাপারটা সম্পর্কে ইনফর্মড করতে পারবো, জানাইতে পারবো। তাহলে যেটার সাহায্যে দা মিট, শুধু মিট মানে সাথে, আর দা মিট মানে হচ্ছে সেটার সাহায্যে। তাহলে এই দা দিয়ে বোঝাচ্ছে পূর্বোক্ত কোনো একটা কিছু যেটা সম্পর্কে আমি বলতেছি। তাহলে এই হচ্ছে আমাদের দা কম্পোজিটর কনস্ট্রাকশনটা তৈরিটা। দার সাথে আপনারা একটা প্রিপোজিশন অ্যাড করে দিবেন। তো অনেকগুলা দা কম্পোজিটর ওয়ার্ড আছে, আমরা একসাথে সবগুলো ওয়ার্ডের অর্থ এখানে দেখে ফেলি। আমরা কয়েকটা প্র্যাকটিস করব, আর বাকিগুলো আপনারা যারা ক্লাসে আসবেন শীট আকারে দিয়ে দিব। অনেকগুলা 5টা করে অন্তত এক্সাম্পল দিয়ে দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করতে পারবেন। তো দেখি সবগুলা একটা একটা করে। দা ফুয়া, তাহলে এটা তৈরি হয়েছে দা প্লাস ফুয়া, এইটার সাহায্যে। এর অর্থ হচ্ছে ফর দ্যাট, ইংরেজিতে, বাংলাতে হয় কি এর জন্য বা সেটার পক্ষে। আমরা প্রতিটাকে এক্সপ্লেন করব, বাট আমি একসাথে সবগুলা দেখাই দিচ্ছি এই 4টা টেবিলটার মাধ্যমে, তারপর আমরা আলাদা আলাদা করে এক্সাম্পল দেখব। দা মিট হচ্ছে দা প্লাস মিটের সাহায্যে। তাহলে দা মিটের শব্দের অর্থ হচ্ছে এর সাহায্যে। ধরেন সে বলল যে আমি এই কলমটার সাহায্যে লিখতেছি, তাহলে দা মিট উইথ দ্যাট, সো দ্যাট, এটা। দা রুম, এখানে দার সাথে প্রিপোজিশনটা অ্যাড হয়েছে, দা প্লাস তাহলে দা এটা শব্দ হয় না, এজন্য এরটা এডিশনালি আসছে। কিছু কিছু আছে আর শুধু, যেমন দা রান, দা প্লাস আন। তাহলে এই দুইটার দা আর সাথে আবার আনের প্রনাউন্সিয়েশন আসে না, এজন্য আরটা এক্সট্রা আসছে। তাহলে কিছু কিছু আছে একটা আর এক্সট্রা আসে, বাট জিনিস সেটাই যে ফার্স্টে দা থাকবে, পর একটা প্রিপোজিশন থাকবে। যেমন দা রাউফ মানে অন দ্যাট, উপরে। তারপর দারান মানে হচ্ছে সেটার সাথে বা সে বিষয়ে। দারুবা, উবা মানে হচ্ছে সম্পর্কে, দারুবা মানে এটার সম্পর্কে। ধরেন আমি একটু আগে বললাম যে আমরা গতকাল এই টপিকটা নিয়ে কথা বলছি, আজকে এই সম্পর্কে আমাকে আমার ফ্রেন্ড জিজ্ঞেস করছে। তাহলে এই সম্পর্কে মানে কি, ওই গতকালকের টপিকটা বা ডিসকাশনটা সম্পর্কে। তাহলে সেটা হবে দারুবা। দা ফোয়া, দা গেগেন, দা বাই, এই যে দা বাই, বাই মানে সাথে দা বাই। অনেক সময় আমরা ট্রেনে উঠলে টিকিট যখন চেক করতে আসে জার্মানিতে, তখন আমরা আমাদের কি মোবাইলে অ্যাপ থাকে, কিউআর কোড থাকে টিকেটের, ডিজিটাল টিকেট, তো এটা ওরা স্ক্যান করে করে তারপর বলে যে হাবেন জি আউসবাইজ দাবাই, আপনার সাথে কি আইডি কার্ড আছে? কারণ হচ্ছে ধরেন একজনের টিকিট তো অন্যজনও ইউজ করতে পারে। ধরেন আমার ফ্রেন্ড টিকিট কাটলো, সে তার কিউআর কোডটা আমাকে দিয়ে দিল, আমি এখন ট্রাভেল করতেছি, মানে একই টিকিটে একাধিকজন ট্রাভেল করতেছি। তো এইটা যাতে না হয় এজন্য মাঝে মধ্যে বলে যে আপনার সাথে কি আপনার আউসবাইজ মানে আইডি কার্ড আছে? তো আইডি কার্ডে ওরা স্ক্যান করলে কিউআর কোডটা নাম সহ আসে, তখন তারা ওই নামের সাথে ম্যাচ করে দেখে যে ওই ব্যক্তিটারই টিকিটটা কিনা। তখন ওরা প্রায় ইউজ করে দাবাই, হাভেন জি আউসবাইজ দাবাই। অথবা আমি বললাম যে আমার সাথে কোনো টাকা নাই, হিসাবে কাইন গেল্ড দাবাই, আমার সাথে কোনো টাকা নাই। তাহলে এই দাবাই মানে হচ্ছে সাথে। দা উনটা, দা ডুইস, দা নাখ, দানাখ তো আপনারা পরিচিত, দানাখ মানে কি তারপর, তাই না? নাক মানে পরে বা দিকে, আর দা নাক মানে হচ্ছে তারপর। ধরেন আমি একটার পরে, আজকে ক্লাসের পরে আমি ধরেন একটু বাইরে হাঁটতে যাব, তাহলে দানাক তারপর। তারপর মানে কি ওই ক্লাসটার পর। তাহলে এই যে রিপিটেশন এলাম যে আজকে আপনাদেরকে 2 ঘন্টা ক্লাস করাবো, তারপর আমি হাঁটতে যাব। তারপর মানে কিসের পর? ক্লাসটার পর। তাহলে আমি ওই ক্লাসটার পর আমি হাঁটতে যাব এই কথাটা না বলে বলে দিলাম যে তারপর আমি হাঁটতে যাব, এই জন্য। দাতসু মানে হচ্ছে সাথে। আমরা আসো আয়ে যখন এই কেনাকাটার একটা ফেকওয়েফারের সাথে যে বাজার করতে গেছিলে, একটা ডায়লগ পড়েছিলাম, বাজার করতেছিলেন, তখন আমরা কি এসেছিলাম, মক্সটেনজি নক অ্যাডভাস দাতসু, আপনি কি তার সাথে আরো কিছু চাচ্ছেন? দাতসু মানে হচ্ছে সাথে। ধরেন আমি অনেক কিছু কিনলাম, টমেটো কিনলাম, আলু কিনলাম, তারপর আমার দোকানদার জিজ্ঞেস করতেছে আপনি কি আরো কিছু কিনবেন? তাহলে তখন আমরা দাতসুমা শব্দটা ইউজ করি, যেন ইন এডিশন, এর সাথে, বা এরপর আরো কিছু কি কিনবেন কিনা। তারপর দাহিনটা, দারু বা হিনাউস, এগুলা তো এইগুলো আপনারা শিখে ফেলবেন, শুধু প্রিপোজিশনগুলো আর অর্থটা মনে রাখলে কিন্তু পেরে যান এইটা। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ফার্স্টে দেখি দাফোয়া। দাফোয়া মানে হচ্ছে তার জন্য। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করেন, আমি আর নয়তো আমি পড়াইতে থাকি। আমাদের এটার পরে একটা উবুং আছে, উবুংটাতে আপনারা একটু খেয়াল করে পড়েন, উবুংয়ে আপনাদেরকে টেস্ট করবো আপনারা কতটুকু বুঝতে পারলেন।
তো দা ফুয়া মানে হচ্ছে দা প্লাস ফুয়া। তো দা ফুয়া শব্দ হচ্ছে এর জন্য বা সেটার পক্ষে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ইস ইন্টারাসিয়ারে মিস দা ফুয়া, আমি এটার প্রতি আগ্রহী। ধরেন আমার ফ্রেন্ডরা বলল যে চলো আগামী উইকেন্ডে তো আমাদের অফ আছে, চলো আমরা কোথাও ঘুরতে যাই, আমরা সুইজারল্যান্ড যাব। আমি বললাম যে হ্যাঁ আমিও যেতে চাই, কারণ আমি এটার প্রতি ইন্টারেস্টেড। তাহলে এই যে এটার প্রতি বা এইটার জন্য, এইটা মানে কোনটা? ওই যে তারা প্ল্যান করতেছে সুইজারল্যান্ড ঘুরতে যাবে, ওইটার জন্য। তো এই শব্দটা এভাবে আগের যেই কনভারসেশনটা ছিল বা আগে যে সেন্টেন্সটা ছিল ওইটা রিপিটেশনটাকে এড়ায় এখন আমরা সংক্ষেপে বলে ফেলছি দা ফুয়া। তাহলে ইস ইন্টারাসিয়ারে মিস দা ফুয়া, আমি এইটার প্রতি আগ্রহী বা এইটার জন্য, এই যে এর প্রতি। তাহলে এই এর প্রতি মানে কি? হয়তো আগে একটা কিছু বলে আসছে বা কোনো একটা কিছু হয়েছে কথা, ওই কথাটার প্রতি এইটা। যদি আরেকটা এক্সাম্পল দেখি, ich habe das Geld dafür gesperrt বলতেছে, ধরেন আমি বললাম যে wir wir reisen nächste Woche nach Spanien, আমরা নেক্সট উইকে স্পেন ঘুরতে যাব। হিসাবে দাস গেল্ড দা ফুয়া গেসপ্যাট, আমি এই জন্য টাকা জমিয়েছি। এই জন্য মানে কি? আমি যে স্পেনে ঘুরতে যাব ওইটার জন্য টাকা জমিয়েছি। তাহলে এই যে দা ফুয়া মানে তার জন্য, কিসের জন্য? এই যে আমরা যে স্পেন ঘুরতে যাব সেটার জন্য। তাহলে এই টোটাল কথাটাকে আবার রিপিট না করে এখানে আমি দা ফুয়া অ্যাড করে দিলাম, তাহলে হয়ে গেল না আমার কথাটা? যে হিসাবে দাস গেল দা ফুয়া গেসপ্যাট, এখানে একটা পারফেক্ট টেন্স ইউজ করছি, হাবে গেসপ্যাট। স্পারেন শব্দের অর্থ কি? সঞ্চয় করা। সঞ্চয় করা। তাহলে গেসপেয়ার্ট হচ্ছে তার পার্টিসিপ হয় ফর্মটা। তাহলে ইস হাবে গেসপেয়ার্ট মানে আমি সঞ্চয় করেছি বা করেছি। তাহলে দাস গেল্ড দাফুয়া গেসপেয়ার্ট, দাফুয়া এর জন্য এটা। তাহলে দাফুয়ার ইউজটা বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। একটু রেসপন্স করেন, তাহলে আমারও ভালো লাগবে, মনে হবে যে আপনারা বুঝতেছেন। ওকে, তারপর দেখি দামিট। একই জিনিস, শুধু অর্থটা মনে রাখলে আর প্রয়োগটা মনে রাখলে আমরা এই শব্দগুলা সেন্টেন্স মেক করার সময় বলতে পারবো। তাহলে আমাদের সেন্টেন্সটা একটু সুন্দর হয়ে গেল, B1 লেভেলের হয়ে গেল। তা দামিট মানে হচ্ছে এর সাহায্যে বা যাতে। আমি বললাম যে ইসাবে দেন স্লুশেল, আমার কাছে চাবিটা আছে। দামিট যেটার সাথে ইস দিটুয়া ইউফনেন কান, যেটার সাহায্যে আমি কি করতে পারবো? দরজাটাকে খুলতে পারবো। তাহলে এই যে যেটার সাহায্যে, যেটার সাহায্যে মানে কোনটা? চাবিটার সাহায্যে। যদি আমি এখানে দামিট শব্দটা ইউজ না করতাম তাহলে আমার এভাবে বলা লাগতো যে আমার কাছে চাবিটা আছে, চাবিটার মাধ্যমে আমি দরজাটা খুলতে পারবো। তাহলে দুইবার চাবিটা চলে আসলো। ওই দ্বিতীয় রিপিটেশনটা এড়ানোর জন্যই আমরা এখানে দামিটটা ইউজ করছি। আপনারা চাইলে এগুলা নেভেনজার্স দিয়েও করতে পারেন, নেভেনজার দিয়েও কিন্তু এগুলা করা যায়। আবার দা কম্পোজিটা দিয়েও অনেক কিছু করা যায়। তো ইসাবে দেন স্লুশেল দামিট ইস দিটুয়া ইফনেন কান, যেটার সাহায্যে আমি দরজাটা খুলতে পারবো। আরেকটা এক্সাম্পল দেখি, ইসরাইবে আমি লিখতেছি কারণ হচ্ছে দামিট ডু এস ফাস্টেস্ট, মানে যেটার সাহায্যে তুমি বুঝতে পারবা। ধরেন আমি যে এই যে আপনাদেরকে লিখে লিখে পড়াচ্ছি দামিট, এই যে আমি লিখতেছি কেন? যেন আপনারা বুঝতে পারেন। তাহলে ইসরাইবে দামিট ডু এস ফাস্টেস্ট, যেটার সাহায্যে তুমি বুঝতে পারবা, অথবা ডু বেসা ফাস্টেস্ট মানে তুমি আরো বেশি বুঝতে পারবা, এরকম। তো দামিটটা এখানে ইউজ হচ্ছে এই সাহায্যে বা যেটা দিয়ে বা সাথে, এইটা এই অর্থটা বোঝানোর জন্য। ভাইয়া তারপর একটা কোশ্চেন আছে, বলেন। এখানে তো আপনার দামিট নেভেঞ্জার হিসেবে ইউজ হয়েছে তাই না? এখানে তো আর দা কম্পোজিট হিসেবে ইউজ হয় নাই। হ্যাঁ, এগুলা নেভেনজার্সের রুলসের মতো করেই পড়ে। নেভেনজার্সে আমরা ডিরেক্ট কানেক্টর ইউজ করি, আর এখানে আমরা দা কম্পোজিটার শব্দটা ইউজ করতে। তো দুটোটা কাছাকাছি, গ্রামার আইটেম সেম। আপনি যদি এরকম একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স মেক করেন তাহলে 2 নাম্বার পজিশনে ভার্বটা কোথায় যায়? সবার শেষে যায় না? এই যে দেখেন শেষে। এটা যে নেভেনজার্স হোক, রিলেটিভ জার্স হোক, আমরা অনেক সময় সু প্লাস ইনফিনিটিভ করি, আবার এখন দা কম্পোজিটার দিয়ে করতেছি। তাহলে সবকিছুতেই যখন একটা বাক্য তার আগের বাক্যটার উপর নির্ভর করে তখন এই নির্ভরশীল বাক্যটার ভার্বটা দেখবেন শেষে থাকে। এই যে এখানে কানটা, হ্যাঁ কমা দিতে পারেন। অনেক সময় আপনি চাইলে ফুল স্টপও দিতে পারেন। তো এটা ডিপেন্ড করে আপনি যেভাবে ইউজ করেন। ঠিক আছে? হ্যাঁ।
দারুণ এভাবে অনেক সবগুলাই পড়া যায়। আমি জাস্ট কমন কয়েকটা পড়াই। তারপর বাকিগুলা শীট আকারে আমরা দিয়ে দিব স্টুডেন্টদেরকে, আপনারা পড়ে নিতে পারবেন। ধরেন আমি বললাম যে দারুবা মানে কি? উবা মানে কি সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে। দারুবা মানে কি এইটা সম্পর্কে বা সেটা সম্পর্কে। তো আমি এমন বলতে পারি যে wir haben darüber gesprochen, আমরা এটা নিয়ে কথা বলেছি। ধরেন এর আগে আমরা ডিসকাশনটা এমন ছিল যে তোমরা কি জানো যে আগামী বছর থেকে জার্মানিতে আমাদের যে মিনিমাম স্যালারি ঘন্টায় ওইটা আরো 50 সেন্ট ইনক্রিজ হবে। তো তারপর আমরা বললাম যে হ্যাঁ, আমরা ওইটা নিয়ে গতকালকে কথা বলেছি। তাহলে ওইটা নিয়ে মানে কোনটা নিয়ে? ওই যে যেই স্যালারি ইনক্রিজ হবে জার্মানিতে। জার্মানিতে কিন্তু প্রতি বছরই এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আস্তে আস্তে বাড়তেছে বিভিন্ন কারণে। এই কারণে তারা আমাদের যে মিনিমাম স্যালারি ওই একটা রেঞ্জ আছে। ধরেন এখন মনে হয় 13 ইউরো করে পার আওয়ার। তো এর নিচে আপনাকে কেউ জব করলে এর নিচে আপনাকে দিতে পারবে না। যদি দেয় আপনি চাইলে এটা লিগালি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। তো এরকম প্রতি বছরই দেখা যায় একবার বা দুইবার করে 50 সেন্ট 1 ইউরো করে করে বাড়ে। তো এইটাই বললাম, ধরেন আমি আগে একটা কিছু ডিসকাস করে আসলাম, দেন আরেকজন এসে বলল যে হ্যাঁ, এইটা নিয়েও আমরা আজকে কথা বলেছি। তো সেন্টেন্সটা হলো এরকম, wir haben darüber gesprochen, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এইটা নিয়ে বলতে দারুবা। তাহলে এইটা নিয়ে কোনটা নিয়ে? ওই যে টপিকটা নিয়ে আমাদের কথা হয়েছিল ওই টপিকটা। তাহলে ওই টপিকটা আবার আমার এখানে বলা লাগতেছে না। তারপর বললাম ich kann nicht glauben, আমি বিশ্বাস করতে পারছি না, dass যে du darüber lachen kannst, মানে তুমি লাখেন মানে হাসা, যে আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি এটা নিয়ে হাসতে পারো। ধরেন আমার কোনো কিছু হয়েছে, ধর আমি পরীক্ষায় ফেল করছি, আমার ফ্রেন্ড এসে হাসতেছে, বলতেছে তুই আবার ফেল করছস। তো আমি মন খারাপ করে বললাম যে আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি আমার এই ফেল হওয়াটা জিনিসটা নিয়ে হাসতে পারো। তাহলে ওই যে ফেল কথাটা, এটা আরেকবার আমি রিপিট না করে আমি এখানে দারুবা বসাই দিলাম যে দাস দু দারুবা লাখেন কাজ, তুমি এটা নিয়েও হাসতে পারো। অথবা কারো শরীর অসুস্থ বা কোনো খারাপ কিছু হয়েছে কিন্তু আপনি হাসতেছেন। তো এরকম আর কি দারুবার ইউজটা। দানাক এটা সবচেয়ে কমন, আপনারা পারেন। ধরেন আমি বললাম যে ভিয়া গেন এসেন, আমরা যাব খেতে। দানাক তারপর জিএনবিয়া আইনেন ফিল্ম, আমরা একটা মুভি দেখব। তাহলে দানাক মানে তারপর, তারপর মানে কি? খাওয়া দাওয়ার পর। তাহলে এই খাওয়া দাওয়ার পর এই কথাটা আমরা ইউজ করলাম না, আমরা ডিরেক্ট দানাক বলে ফেললাম। এটা আপনারা বুঝতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। অন্যরা আমাদের A2 A1 এর আপুরা ভাইয়ারা আপনারা বুঝতেছেন? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া বুঝতেছি। তাহলে তাহলে তো আপনারা অনেক অ্যাডভান্স। A2 করতে যে B1 এর ক্লাস করে ফেলতেছেন। ভাইয়া ভিয়া আপনি জি, একটু যেভাবে পড়াইছেন, মানে সরি একটু, হ্যাঁ B1 এর অনেক কিছু কভার হয়ে গেছে। তাই? হ্যাঁ যাক। আমি গতকাল ভাইয়া লাইব্রেরিতে এটা তো গেছিলাম। আমাদের পড়াইছেন, দা কম্পিউটার পড়াইছেন, তারপরে ওই যে কানেক্টরও পড়াইছেন। হুম, হ্যাঁ আমি B1 এর কোর্স বুক দেখছিলাম আর কি, নেটওয়ার্কে ওইখানে যে কন্টেন্ট থাকে, কন্টেন্টে যা দেখি ম্যাক্সিমাম জিনিস পড়া, তো জি, আমরা অনেকটা A1 এ আনকমন বলছি, জিনিস A2 তে ছিল। বলছিলাম যে আমরা আমাদের যে প্রতিটা কোর্স আছে যেমন A1 A2 B1, এক একটা কোর্সে আমরা সিলেবাস তো শেষ করি, তার পাশাপাশি প্রতিটা কোর্সে একটা করে ফোকাস থাকে। যেমন A1 এ আমরা বেসিক যেই জিনিসপত্রগুলা ফ্রাগেন্ট টাগেন ওইগুলাতে ফোকাস ছিল ডেইলি কনভারসেশনে। A2 তে ফোকাস ছিল গ্রামাটিক। এজন্য A2 তে আপনারা অনেক গ্রামার পাইছেন যা B1 এ আবার পাবেন। কিন্তু B1 এ আমরা এখন সিলেবাস তো শেষ করব বা যে সিলেবাস আছে ওইটা করব, বাট ফোকাস থাকবে এখন এক্সপ্রেশনে। তো এইটা করলে হয় কি, এক একটা লেভেলে আপনাদের এক একটা জিনিসের দক্ষতা বাড়ে এবং B1 পর্যন্ত ফুল একটা প্যাকেজ চলে আসে যে আমি সবগুলা নিয়েই বুঝতে পারতেছি। তো এই জন্য A2 তে প্রচুর গ্রামার দেখছিলাম, ওই গ্রামারগুলো এখন B1 এও কাজে লাগবে। কোর্স আউটলাইনও দেখাই দিছি যে B1 এর গ্রামারগুলো কিন্তু A1 এ ছিল, A2 তে ছিল, তার রিভিশন ক্লাসগুলো সাথে সাথে আসবে। এটা তো এখানে বলতেছে ইশ ওয়ার্ডে সুএস্ট মানে Hausaufgaben machen, মানে সর্বপ্রথম সুইয়াস্ট, সর্বপ্রথম আমি আমার হোমওয়ার্কগুলা করব। দানাখ তারপর কানিশ স্পিলেন, আমি খেলতে পারবো। ধরেন ছোটবেলা যখন স্কুলে পড়তাম, বড় ভাই ছিল, বড় ভাই প্রচুর
ইয়ে করতো, গাইড দিত পড়াশোনায়, বলতো যে এই হোমওয়ার্কগুলো না করে তুমি আজকে বের হইতে পারবা না। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি হোমওয়ার্কগুলো করব, তারপর আমি খেলতে যাব। তাহলে তারপর মানে কি, কার পর? ওই হোমওয়ার্কগুলো করার পর। তাহলে পরের বাক্যটাতে আমার আর হোমওয়ার্কগুলো করার পর আমি খেলতে যাব, এই কথাটার রিপিটেশনটা আর আসলো না। তখন আমরা দানাক শব্দটা ইউজ করলাম এটা। তো এগুলো আপনারা বাংলাতে এমনিতেই বুঝেন, ইংরেজিতেও পড়ছেন আফটার দ্যাট, তাই না? তো এটার সাথে এগুলা জাস্ট দেখে নিলে অর্থগুলা ইনশাল্লাহ পেরে যাবেন। দাবাই মানে হচ্ছে সাথে। ইসাবে কাইন গেল দাবাই, আমার সাথে কোনো টাকা নাই। ইসাবে মাইন হ্যান্ডি দাবাই, আমি আমার সাথে ফোনটা নিয়ে এসেছি। ফালস যদি, এটা নেভেনজার্স তৈরি হয়। ডু মিস আনরুফস মোস্ট, তুমি যদি আমাকে কল করতে চাও, এজন্য আমি সাথে করে মোবাইলটা নিয়ে আসছি। তো এরকম করবেন আপনারা, এগুলা শিট পেয়ে যাবেন। যারা কোর্সে ভর্তি হবেন সবগুলারই এক্সাম্পল পাবেন। আমি দেখাই দিব আপনাদেরকে ক্লাস শেষে আমাদের শিটগুলা কীরকম হয়। তো এখানে একটা উপং আছে, আপনারা যদি বুঝে থাকেন, দেখি তো এখানে কোনটাতে কি বসবে। আমি ফার্স্টে বললাম ভিয়া মুসেন ফ্রু লোজ গিয়ান, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, ডট 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 ভিয়া পুংলিশ আনকমেন, আমরা যেন একদম সময় মতো পৌঁছাতে পারি। তাহলে আমাদের তাড়াতাড়ি যেতে হবে যেন আমরা সময় মতো পৌঁছাতে পারি। যেটার সাহায্যে বলেন তো কি হবে এখানে? দাফওয়া, তার জন্য দাফওয়া দামিট হইতে পারে। দামিট মানে দামিট এটার সাহায্যে, মানে দামিট যাতে যাতে আমরা পুংলিশ আনকমেন, পুংলিশ অ্যারাইভ করতে পারি, পাংচুয়ালি সময় মতো আমরা পৌঁছাতে পারি। দামিট তার মানে সাথে। তাহলে আমি এইটা করতেছি জানো, এইটার মাধ্যমে বা সাথে আমি এটা করতে পারি, এরকম। Wir haben keine Zeit, আমাদের এটার জন্য সময় নেই। কি হবে? দাবাই দাফওয়া দাফওয়া, দাফওয়া, এটার তার জন্য। জন্য, আমার এটার জন্য কোনো সময় নেই। দাফওয়া, ধরেন আমি বলে আসলে, কেউ আমার ফ্রেন্ড বললো যে চলো আজকে আমরা ফুটবল খেলতে চাই, বললাম যে আমার এটার জন্য সময় নেই। তাহলে কি? দাফওয়া, এটার জন্য এখানে দাফওয়া হবে, তাই না? এখানে ছিল দামিট। তারপর আমি বলতে পারি wir haben lange gesprochen, মানে আমরা এটা নিয়ে দারোবা বলেই ফেলছেন। আমরা এটা নিয়ে অনেক লম্বা একটা সময় কথা বলেছি। wohin wir in den Urlaub fahren sollen, কোথায় আমরা ভ্রমণ করতে, উল্লাপ করতে যাব। তাহলে আমরা দারোবা বলতে পারি যে আমরা এইটা নিয়ে, কোনটা নিয়ে, ওই যে আমরা উল্লাউবে যাব, কোথায় উল্লাউবে যাব সেটা নিয়ে আমরা অনেক লম্বা একটা সময় কথা বলেছি। লাঙ্গে দারোবা gesprochen. Er hat die Prüfung bestanden, সে পরীক্ষাটায় পাশ করেছে। তারপর সে hat er sich mit Freunden getroffen, সে পরীক্ষাটা পাশ করার পর সে ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছে। এর আগে ফ্রেন্ডদের সাথে দেখা করে নাই, কারণ ফ্রেন্ডের সাথে দেখা করলে অনেক সময় নষ্ট হয়, পড়াশোনা হয় না, এজন্য সে পরীক্ষা পাশ করেই গেছে। তাহলে এখানে দানাখ দিতে পারি। অনেক সময় অনেকগুলাই মিলে, কিন্তু আপনি যেটা বলতে চাবেন, দামিট হবে অনেক সময়, যেমন জিস্টের মিট হয় না মাঝে মাঝে, আমি তো ওইটা ইউজ করতে পারি। এই যে মিট তো আছে এখানে, জিস মিট, এই মিটটাই যে আপনি যেটা বলতেছেন যে ওই ভিয়ারভেন মিট প্রিপোজিশন, তাই না? এই যে মিট তো আছেই এখানে, ট্রেফেন মিট আছে না? Wir gehen ins Kino, আমরা থিয়েটারে যাচ্ছি। Möchtest du auch sein, তুমিও কি আমাদের সাথে যেতে চাও? কি হবে? দাবাই, দাবাই মানে উইথ, সাথে, তাই না? দাবাই। তাহলে তো আপনারা বুঝে গেছেন, তো প্র্যাকটিস করলেই পেরে যাবেন ইনশাআল্লাহ। পারবেন না? জি ভাই। কম্পোজিটটা মনে হয় ভার্বের মিট প্রিপোজিশনের সাথে অনেকটা রিলেটেড। হ্যাঁ, আপনার এই প্রিপোজিশনগুলা ধরেন, এই যে মিট, দা মিট, এই মিট প্রিপোজিশন এমন হইতে পারে যে আমার একটা ভার্বের সাথে মিটটা মিলে গেছে, এই জন্য সাথে দা মিটটাই বসাইতে হয়েছে, এরকমও হয়। ঠিক আছে? তো এই যে ভার্বের মিট প্রিপোজিশন নাম্বার 3 নাম্বার লাইনে যেটা আছে, যেমন wir haben lange gesprochen, যেমন আমরা যেন এক্সপ্রেশন উইবাহ এক্সপ্রেশন মিট এক্সপ্রেশন ফন হয়, যেহেতু আমরা কোনো বিষয় নিয়ে কথা বলতেছি, এই জন্য আমরা দারোবাই করছি। যদি ব্যক্তি থাকতাম তাহলে আমরা দামিট দিতাম, তাই না? জি, এমনই হয়। এরকম আছে ভার্বের মিট প্রিপোজিশনের যে লিস্ট আছে, ওই লিস্টটা দেখলে আপনারা পেরে যাবেন। তারপর যেই ভার্বের সাথে যেই প্রিপোজিশনটা, ধরেন একটা ভার্বের সাথে ফোয়া আসছে, এখন আমি এইটাকে আমি দা কম্পোজিটটা বানাবো, তাহলে দা ফোয়াটা এখানে বসাইতে হবে, কারণ এই প্রিপোজিশনটা ওই ভার্বের সাথে রিলেটেড। তো এগুলা পাবেন সামনে এক্সাম্পল পড়লে, বই থেকে আমরা ইয়ে পড়লে, লেজেন্ড পড়লে এগুলা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এটা ছিল একটা টপিক। আপনাদের যদি আরেকটু এনার্জি থাকে, আমরা আর 15 মিনিট আমরা 6টা লিগে কানেক্টরগুলো নিয়ে পড়ি, মানে ডপল কানেক্টর। এমন হয় না, আমি যদি বলি যে আমি কফিও পছন্দ করি,
টিও পছন্দ করি, মানে আমি দুটোটাই পছন্দ করি। অথবা আমি বললাম আমি হয় এইটা করব নয়তো ওইটা করব, তাহলে হয় এটা নয়তো নয় এইটা। ওইটা। তাহলে এই যে দুইটা পার্ট নিয়ে যে কানেক্টর গুলা থাকে এগুলাকে বলতেছি আমরা সোয়াইটাইলিকে কানেক্টরেন বা এটা ডপল কানেক্টরেনও বলা যায়। তো ইংরেজিতে আমরা যেমন নট অনলি বাট অলসো, অ্যাজ, বোথ, অ্যান্ড এরকম কানেক্টর গুলা ইউজ করছি। বাংলাতেও কিন্তু আমরা এগুলো ইউজ করি। আমি বললাম যে একদিক দিয়ে আজকে অনেক শীত, অন্য দিক দিয়ে আজকে অনেক রোদ উঠছে। জার্মানিতে এমন হয়, উইন্টারে মাঝে মধ্যে হয় দেখা যায় বাইরে 0 ডিগ্রি -1, কিন্তু সূর্য উঠছে একদম রোদ। তো আপনি বাইরে বের হবেন, আপনার শীত ফিল হবে না, শীত ফিল হবে কিন্তু রোদটা আপনার চামড়া জ্বালায় ফেলবে এরকম। এজন্য তারা শীতের মধ্যে সানস্ক্রিন ইউজ করে বা ওইভাবেই বাইরে তাপমাত্রা ফোনে দেখে তাপমাত্রা তারপর আমরা কাপড় পরে বের হই, কারণ ওইগুলো ফিল হবে না কিন্তু সমস্যা হয়ে যাবে শরীরের। তো এরকম আর কি। তো ডপল কানেক্টরের সংজ্ঞা কি? সংজ্ঞা আমি মুখে বলে দিই যে দুইটা শব্দে বা দুইটা অংশে তৈরি যে কানেক্টরগুলো, যেগুলো বাক্যের বিভিন্ন অংশকে কানেক্ট করে। যেমন আমি বলতে পারি Er spricht nicht nur Deutsch, sondern auch English. সে শুধু ডয়েচে কথা বলে না, সে ইংরেজিতেও কথা বলে বা ইংরেজিও বলে। তাহলে শুধু এইটাও না ওইটাও, মানে দুইটা জিনিস সে দুটোটাই করে। আমি শুধু জবই করি না, আমি জার্মান ভাষাও শিখাই। ধরেন আমি আমার কথা বললাম যে আমি শুধু আইটিতে জবও করি না, আমি জার্মান ভাষাও শিখাই অবসর সময়ে। তো এখানে নিক্সট নোয়া আর জন্ডান আউখ এই দুইটা মিলে, মাইকগুলো অফ করে দেন কাইন্ডলি। তো এই দুইটা মিলে আমার এই বাক্যের দুইটা অংশকে দেখেন, এইটাকে আর এইটাকে অ্যাড করছে দুটাকে, এই জন্য এটাকে আমরা ডপল কানেক্টর বলতেছি। আর একটা এক্সাম্পল দেখি, এন্টওয়েডার গিয়েস্ট দু zur Schule, তাহলে হয় তুমি স্কুলে যাবে ওডা, অথবা ডু ব্লাইবst zu Hause, অথবা তুমি বাড়িতে যাবে। তার মানে তুমি কোনোটার একটা করবে। তাহলে আমার কানেক্টরটা হচ্ছে এন্টওয়েডার ওডা, মানে হয় এইটা করবা নয়তো এটা করবা, কোনটা করবা এরকম। তাহলে এন্টওয়েডার মানে হচ্ছে হয় আর ওডা মানে অথবা এটা। তাহলে এই দুইটা কি করছে দেখেন, এই বাক্যটাকে আর এই বাক্যটাকে কানেক্ট করছে, এজন্য এটাকে আমরা ডবল কানেক্টর বলতেছি। তো এই ডবল কানেক্টরের অর্থগুলা শিখে ফেললে এইটাগুলো আমরা ইউজ করতে পারি। আমরা কতগুলো এক্সাম্পল দেখব। তো এখানে সবগুলা একসাথে দেখে নেই কি কি আছে। ফার্স্টেরটা হচ্ছে জোভোল আলসাউক, মানে বোথ এন্ড ইংরেজিতে যেটা বলি, বা এবং দুটাই, মানে আমি এইটাও খাবো ওইটাও খাবো। কিছু ফ্রেন্ড আছে না, যখন খাইতে গেলে তুই কি খাবি, আমি এটা ওইটা, সে বলে আমি এটা খাবো ওইটাও খাবো। তো এই যে জোভোল আলস আউখ, মানে আপনি এই ডট ডটের মধ্যে হচ্ছে অন্য একটা ব্যাপার আর বাকিটার মধ্যে আরেকটা ব্যাপার, যে আমি স্প্রেশে জোভোল ইংলিশ আলস আউখ ডয়েচ, আমি ইংরেজিও কথা বলি ডয়েচেও কথা বলি। এটা নিক্স নোয়া জন্দা নাওক, মানে নট অনলি বাট অলসো, শুধুমাত্র এইটাই না ওইটাও, মানে দুটাই। নিক্স নোয়া ডট 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 জন্ডান আউক। স্বা আবা মানে হচ্ছে ইনডিট বাট ইংরেজিতে, বাংলাতে হচ্ছে নিঃসন্দেহে এইটা। আমি বললাম যে এইটা নিঃসন্দেহে খুব ভালো কাজ, তারপরও তুমি এইটা করো না, করলে তোমার হয়তো খারাপ কিছু হইতে পারে, এমন হয় না অনেক কিছু। অথবা নিঃসন্দেহে আজকের দিনটা সুন্দর, কিন্তু আজকে বিকেলে বৃষ্টি হবে। তাহলে এই দুইটা বাক্য একসাথে অ্যাড করার জন্য আমরা স্বা আর আবা এই কানেক্টরটা ইউজ করতে। এগুলো এক্সাম্পল আমরা দেখব। ইয়ে দেস্তু অথবা ইয়ে উমজু, এটা হচ্ছে এরকম, তুমি যত বেশি পড়াশোনা করবে তত ভালো রেজাল্ট করবে। এই যে যত তত, এই যে সেন্টেন্সগুলো আমরা মেক করি, এটা ডয়েচে ওরা ইয়ে দেস্তু দিয়ে তৈরি করে অথবা ইয়ে উমজু দিয়ে তৈরি করে। দা মোর, এখানে কম্পারেটিভ ফর্ম হয় দুটাতে। যত বেশি তুমি পড়াশোনা করবে তত বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, যত বেশি তুমি পান করবে তত বেশি তোমার স্বাস্থ্য ভালো থাকবে। এইরকম সেন্টেন্সগুলো তৈরি হয়। তারপর আইনা জাইটস আন্দারা জাইটস, মানে হচ্ছে এক পক্ষে অন্য পক্ষে, মানে একদিকে অন্যদিকে, একদিকে এমনটা হচ্ছে অন্যদিকে ওই রকমটা, এরকম। টাইলস মানে হচ্ছে পার্টলি আংশিকভাবে। এটা আংশিকভাবে ধরেন সাদা, আংশিকভাবে কালো। একটা জিনিস আমি আনলাম, এটা অর্ধেক সাদা অর্ধেক কালো, আমি বলতে পারি যে এটা আংশিকভাবে সাদা আংশিকভাবে কালো, এরকম। তাহলে এটাকে আমরা টাইলস ইউজ করি। অ্যান্ড ভেডা উডা মানে হচ্ছে আইদার অর, বা হয় হতে পারে এইটা আর নয়তো বা ওইটা, মানে যে কোনো একটা। আমি বললাম যে আমি হয় আজকে ধরেন ফুটবল খেলতে যাব, আর নয়তো আমি বাসায় কম্পিউটার গেমস খেলবো, কোন একটা করব।
এরকম। ভেডা নখ মানে হচ্ছে কোনোটাই না, এইটাও না ওইটাও না। আমি আজকে বাইরেও খেলতে যাব না, আজকে বাসায়ও খেলবো না, আজকে আমি শুধু পড়াশোনা করব। আজকে আমি অনেক মনোযোগী স্টুডেন্ট হয়ে গেছি, আজকে শুধু পড়াশোনা করব। তো এইটা হচ্ছে ভেডা নখ মানে কোনোটাই না। আর এন্ড ভেডা ওটা মানে হচ্ছে যে কোনো একটা, দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা। কয়েকটা এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। সোwohl als auch, আমি এবার বলতে পারি যে sie spricht sowohl English als auch Deutsch, সে ইংরেজি এবং জার্মান দুই ভাষাতেই কথা বলে। মানে সোwohl দিয়ে এইটাও প্লাস এইটাও দুটোটাই যখন হবে তখন আমরা এই সোwohl als auchটা ইউজ করতে পারি। তারপর বলতেছে er ist sowohl Obst als auch Gemüse, সে ফলও খায় সবজিও খায়। অনেকে এমন আছে যে সবজি খায় না বা অনেকে মাংস খায় না, কিন্তু সে দুইটাই খায়। তাহলে সোwohl als auch আমরা ডিরেক্ট und দিয়ে যে কথাগুলো বলতে পারি ওই কথাগুলাই এখন আমরা সোwohl আর als auch দিয়ে বললে আরেকটু সুন্দর হয়। এই সেম সেন্টেন্সটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে er ist Obst und Gemüse, পারি না? জি ভাইয়া। তাহলে এইখানে এই উনটা ইউজ করলে এটা A1 লেভেলের ডয়েচ হয়ে গেল। এখন এটাকে আমি B1 লেভেলের ডয়েচ বানাবো, কি করব? আমি উনটা বাদ দিয়ে এইটার আগে আমি সোwohl ইউজ করলাম আর এইটার আগে আমি als auch ইউজ করলাম। তাহলে আমার সেন্টেন্সটা একটু সুন্দর হইল। এরকম কেউ না বুঝলে জিজ্ঞেস করেন, আমি জাস্ট কয়েকটা পড়াই যে এগুলো বিস্তারিত ক্লাসে আবার পড়বো, আমরা ধীরে ধীরে পড়বো। নিক্সট নোয়া মানে শুধুমাত্র এইটাই না, জন্ডা নাও ওইটাও, মানে শুধু এইটাও না ওইটাও, এই বাক্যগুলা। তাহলে জি কান নিক্সট নোয়া জিঙ্গেন, সে শুধু গানই গাইতে পারে না, জন্ডা নাও টানসেন, সে নাচতেও পারে। এমন কেউ আছেন আপনারা গাইতেও পারেন নাচতেও পারেন? থাকতে পারেন। তো এখানে নিক্সট নোয়া বলতে বোঝাচ্ছে এইটাও পারে এইটাও সে পারে, একই কথা। আমি এখানে সোwohl দিয়েও করতে পারি, als auch দিয়েও করতে পারি, পারি না? একই জিনিস, মানে কথার প্রেজেন্টেশনটা আপনি ভিন্নভাবে দিলেন, যে কোনো একভাবে আপনার যেভাবে সুবিধা হয়। পরেরটা দেখি, er ist nicht nur klug sondern auch fleißig, মানে হচ্ছে সে শুধু বুদ্ধিমানই না বরং পরিশ্রমীও। শুধু বুদ্ধিমান হয়ে কোনো লাভ নাই, পরিশ্রম করলে সাকসেস আসে। তো বলতেছে যে সে শুধু পরিশ্রমী না, সে শুধু বুদ্ধিমানই না, সে পরিশ্রমী। এটা তাহলে এই যে এই ফ্লাইসের এই দুইটা অ্যাডজেক্টিভ, তার যে দুইটা গুণ, এই গুণটার সাথে এই গুণটাকে আমি অ্যাড করে দিলাম, মানে দুটাই দিলাম। তো শুধু und ইউজ না করে আমরা নিক্সট নোয়া জন্ডা নাওকও দিতে পারি অথবা সোwohl als auch দিতে পারি। বুঝতেছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি তো। তো এইভাবে আমি ধরেন এখানে কিছু স্কিপ করে গেলাম, এগুলো পরে শীট আকারে পেয়ে যাবেন। ইয়ে দেস্তুর একটা এক্সাম্পল দেখি। ইয়ে মেয়া ডু লেয়ান্সড, যত বেশি তুমি লেয়ান্সড পড়াশোনা করবে শিখবে, দেস্তু বেসা ভিয়াসডু, তত বেশি তুমি উন্নতি করবে, বেসা উন্নয়ন বা উন্নতি করবে। ইয়ে লেঙ্গে ইস ভার্টে, যত বেশি আমি অপেক্ষা করব, দেস্তু উন গেডুলডিস, গেডুল্ট মানে হচ্ছে আমার ধৈর্য, উন দিয়ে নেগেটিভ হয়ে যায় শব্দটা, অধৈর্য। উন গেডুল ডিজা ভেয়াডে ইস, মানে যত বেশি আমি অপেক্ষা করব তোমার জন্য তত বেশি আমি অস্থির হয়ে যাব, এরকম। তাহলে যত তত এই ধরনের কথাগুলোতে আমরা ইয়ে দেস্তু বা ইয়ে উমজুটা ইউজ করি। ইংরেজিতে যেটাকে দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ সাকসেস, এরকম কিছু। ধরেন দ্য মোর যত বেশি তত বেশি, এই বাক্যগুলো। einerseits liebe ich Süßes, andererseits ist es ungesund, মানে একদিকে আমি মিষ্টি পছন্দ করি, অন্যদিকে এটা খুবই অস্বাস্থ্যকর। মিষ্টি তো অস্বাস্থ্যকর, এভাবে বলতে পারেন। einerseits ist sparsam, সে একদিকে সঞ্চয়ী, andererseits gibt gerne Geld aus, সে ausgeben মানে কি খরচ করা। তাহলে এটা একটা ট্রেন্ড বারে বেয়ার, বেজন আউসটা সবার শেষে চলে গেছে। তাহলে একদিকে সে সঞ্চয়ী, অন্যদিকে সে টাকা খরচ করে, এটা হয়তো কোনো ভালো কাজে খরচ করে। তো এরকম দুইটা, একটা আরেকটার বিপরীত হলে যেটা করার দরকার ছিল না অন্য কিছু করে, ওই রকম সেন্টেন্সগুলোকে আমরা einerseits andererseits দিয়ে ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি। এন্ডভেডা ওডা আর ভেডা নখ, এই দুইটা দিয়ে আমি এন্ডভেডা, ধরেন আমি একটা জিনিস হচ্ছে এ আর একটা হচ্ছে বি, আমি দুইটাই করব, দুইটার যে কোনো একটা করব। ফর এক্সাম্পল হয় এ করব আর নয়তো বি করব। আমি বললাম যে এন্ডভেডা এ
ওটা বি, যে হয় আমি এইটা করব নয়তো আমি ওইটা করব। আর ভেডা নখ দিয়ে বোঝায় যে আমি এইটাও করব না ওইটাও করব না, আপনি কোনোটাই করবেন না, ওইটা ভেডা নখ। তো এন্ড ভেডার উদাহরণ দেখি, ডু কানস্ট এন্ড মিট দেম বুস ওডা মিট দেম সুখ ফারেন, তুমি হয় বাস দিয়ে অথবা ট্রেন দিয়ে তুমি যাত্রা করতে পারো। এটা এনভেডা কাজ দু হয়টে ওটা মর্গেন, এনভেডা কমস দু হয়টে ওটা মর্গেন, হয় তুমি আজকে আসো আর নয়তো আগামীকালকে আসো, তাহলে যে কোনো একটা তুমি যে কোনো একটা চুজ করলেই হবে। এটা সেম জিনিসটাকে আমি যদি এনভেডার জায়গা ভেডা দিয়ে দেই আর এখানে নখ দেই, তাহলে আমার অর্থটা কি হবে বলেন তো? আমি যদি দেই ভেডা আর এখানে নখ দেই, কি হতে পারে? ভেডা কমস দু হয়টে, তুমি আজকেও আসো না, নখ মর্গেন আগামীকালকেও আসো না। তাহলে তুমি আজকেও আইসো না, কালকেও আইসো না, তুমি হয়তো পরশু বা এর পরের দিন আইসো, তাহলে অপোজিট হয়ে যায়। এনভেডা দিয়ে এনভেডা উড়া মানে তো অথবা, তাহলে আপনি শুধু উড়া ইউজ করলে এইটা A1 লেভেলের ডয়েচ হয়, কিন্তু আপনি এনভেডা উড়া ইউজ করলে একই অর্থ, কিন্তু তুমি হয় বাস দিয়ে অথবা ট্রেন দিয়ে আসো। আমি শুধু সেন্টেন্সটাকে উড়া দিয়ে তৈরি করতে পারি না। ডু কমস্ট মিট দেম বুস উড়া মিট দেম সুক, ডু কানস্ট মিট দেম বুস উড়া মিট দেম সুক পারেন, তুমি হয় বাস দিয়ে অথবা ট্রেন দিয়ে যাত্রা করতে পারো। তাহলে সেম সেন্টেন্সটাকে আপনি শুধু উড়া দিয়েও করতে পারেন, কিন্তু এখন এন্ড দিয়ে উড়া দিয়ে করলে জিনিসটা আরেকটু সুন্দর হইল। এটা ভেডা নখ দিয়েও করতে পারেন, এই যে স্ট্রিংকে ভেডা কাফি নখটি, আমি কফিও খাই না টিও খাই না। তাহলে এই জিনিসগুলা আপনারা যদি অর্থগুলা বুঝে যান অটোমেটিক সেন্টেন্সে বসাই দিতে পারবেন। এটা তো এইগুলা যদি বুঝে থাকেন, আমরা একটা উবুং করি, উবুংটার মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করব, আপনাদের থেকে কিছু প্রশ্ন নিব। এই জিনিসগুলো আমরা ক্লাসে আরও পড়ব, বিস্তারিত পড়ব, এক একটা টপিক আরও ডিটেলসে পড়ব, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আজকে ডেমো ক্লাস হওয়ার কারণে একটু দুইটা টপিক প্ল্যান করা ছিল আপনাদেরকে একটু ধারণা দিতে, এই জন্য একটু ফাস্ট বা একই জিনিস স্কিপ করে গেলাম, বাট ক্লাস ইনশাল্লাহ আরও বিস্তারিত পড়ব। তো আপনারা বলেন তো ফার্স্টেরটা কি হবে? ইস্কান এন্ড ভেডা ইনস্কিনু গিয়েন, পরে কি হবে? ওডা ইস ব্লাইবে সু হাউসে, হয় আমি কিনুতে যাব আর নয়তো কি করব? বাসায় অবস্থান করব। তাহলে ফার্স্ট এটা হবে ওডা। পরেরটা দেখে জো ভুলস দেয়া লেয়ারা পুঙ্ট 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 দেয়া শুলা ভারেন জিয়া মুডে, তাহলে শুধু শিক্ষকই না স্টুডেন্টরাও অনেক ক্লান্ত ছিল, কি হবে এখানে? জোভল আলসাউক মানে শুধু সেই না তারাও এরকম আলসাউক। পরেরটা বলতেছে এয়া ইস্ট নিক্সনুয়া আইন গুটা মুজিকা, সে শুধু ভালো একজন মিউজিশিয়ানই না পুঙ্ট 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 এয়া ট্যালেন্টিয়াটে মালা, সে একজন জন্ডানাউক, তাহলে নিক্সনুয়া জন্ডানাউক, তাই না? জন্ডান আউক। ভেডা দেয়া হুন্ড পুঙ্ট 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 দেয়া কাটছে মাগ ভাষা, মানে ভেডা মানে কুকুরটাও না বিড়ালটাও না, এরকম যে কুকুরটাও পানি পছন্দ করে না বেড়ালটাও পানি পছন্দ করে না, কি হবে? নখ হবে, তাই না? তাহলে কুকুরটা এবং বিড়ালটা কোনোটাই পানি পছন্দ করে না, এরকম। ইয়ে লেঙ্গা ইস ডয়েচ লেয়ানে, কি হবে? ডেস্টু অথবা ওমজো, তাই না? উমজু বেসা ফেস্টে ইস দি গ্রামাটিক, মানে যত বেশি যত লম্বা সময় ধরে বা যত বেশি আমি ডয়েচ শিখবো তত ভালো আমি বুঝতে পারবো গ্রামারটা, ব্যাকরণটা। তাহলে দেশটু অথবা উমজু হবে। তো এইগুলো একদম সহজ জিনিস, যা আপনারা যদি একটা বুঝতে পারেন, ধরেন 6টা লিগে কানেক্টর যে কোনো একটা বুঝলে বাকিগুলো অর্থ বুঝে বুঝে বসাই দিতে পারবেন। তারপর দা কম্পোজিটর শুধু একটার কনস্ট্রাকশন বা ইউজটা বুঝতে পারলে বাকিগুলো অটোমেটিক বুঝতে পারবেন, শুধুমাত্র আমার অর্থগুলো জানা থাকতে হবে। তো আমি আমাদের শিটটা, এই যে দা কম্পোজিটর যে শিটটা আমরা দেওয়ার কথা বলবো স্টুডেন্টকে, ওই শিটটা আপনাকে দেখাই দিই যেন আপনারা আরো ভালো প্র্যাকটিস করতে পারেন। এই যে দা কম্পোজিটর আজকে আমরা যা পড়লাম, এই যে সবগুলা দা কম্পোজিটর 2টা করে এক্সাম্পল আছে, এখানে বাংলা অর্থ আছে, আমরা একটু নিচে যাই, এবং প্রতিটার 5টা করে এক্সাম্পল ও বাংলা অর্থ সহকারে দেওয়া আছে। যেমন দা ফুয়ার জন্য এক্সাম্পল আছে, দা মিটের জন্য এক্সাম্পল আছে, দা রুম, দা রাউফ, দা রান, দা ইউবা, দা ফুয়া, এরকম। এইটা আবার সেম 6টা লিগে কানেক্টর যেগুলো পড়ছি আমরা, এগুলারও 22 পিল সহ শিট তৈরি করা আছে। তো আমাদের প্রতিটা গ্রামার আইটেম আমরা যা শিখছি
বা যা শিখাবো প্রতিটারই শিট থাকবে এবং ওই শিটগুলো প্রিন্ট করলে কিন্তু আপনারা বে-আইনস লেভেলের একটা বই পেয়ে যাবেন। আমরা যাদের পুরান স্টুডেন্ট আছেন আমরা A2-তে কতগুলা শিট দিছিলাম, প্রায় 25টার মতো শিট দেওয়া হয়েছিল। ওগুলা প্রিন্ট করলে কিন্তু একটা বই হয়ে যায়। তো আপনারা যদি চান বা আসলেই পড়ায় মনোযোগী হন বা রেগুলার পড়েন, আমাদের বই, ক্লাস প্লাস শিটগুলা প্র্যাকটিস করলে খুব অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এটুক পর্যন্তই আমাদের ক্লাসটা ছিল। আমি এখন B1 লেভেলটার একটু নেসেসিটি বা প্রয়োজনীয়তাটা বলি। আপনারা যারা হাউস বিল্ডিং নিয়ে অ্যাপ্লাই করতে চান তাদের তো B1 সার্টিফিকেশনটা রিকমেন্ডেড, আপনারা B1 সার্টিফিকেট হবেন। বাট জার্মানিতে আসার পর জিনিসটা ব্যাপারটা কীরকম হয় দেখেন, জার্মানিতে আপনারা যখন আসবেন অনেক লম্বা একটা সময় থাকার জন্য আসবেন হয়তোবা। তো এখানে জার্মানিতে আপনি PR পাইতে চাইলে, পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাইতে চাইলে এখানের একটা জার্মান লাইফ এবং কালচার সম্পর্কে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষায় পাশ করতে হয়, তার পাশাপাশি B1 সার্টিফাইড হতে হয়। অথবা ধরেন আপনি জার্মানিতে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তো B1 সার্টিফিকেশনটা লাগবে। তো বাংলাদেশ থেকে যদি এখনই শিখে আসেন তাহলে জার্মানিতে এসে আপনাকে আর শিখা লাগবে না। যারা স্পাউস হিসেবে আসেন বা অন্য কিছুর জন্য আসেন তাদেরও ঘুরে ফিরে জার্মানিতে থাকতে গেলে B1 সার্টিফাইড হতে হয়, এছাড়া পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়া যায় না। সো B1টা এখন থেকে শিখে আসেন। আর B1 তো হচ্ছে একটা ইন্টারমিডিয়েট লেভেল, এটা শিখতে পারলে আপনারা জার্মানিতে জব পাইতে খুব ইজি হবে, কারণ এখানে জবগুলোতে জার্মান ভাষাটা কি ওরা বেশি প্রায়োরিটি দেয়। স্কিল তো থাকে, বাট অনেকে এমন আছে, অনেক যেমন আমি মাস্টার্স কমপ্লিট করার পরও যখন জবে অ্যাপ্লাই করছি, কিছু জবে ইন্টারভিউ দিছিলাম, আমি মনে ধরেই নিয়েছিলাম যে জবটা আমার হয়ে যাবে, কারণ আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, ওরাও আমার আনসার পেয়ে স্যাটিসফাইড। কিন্তু পরে দেখা গেছে ওরা আমাকে না করে দিছে, কারণ আমার ডয়েস তখন ছিল না শুরুর দিকে। তো এই জন্য আপনারাও যারা স্কিলড আছেন, জার্মান চলতে গেলে লাইফ স্ট্যান্ডার্ড বা সব কিছুর জন্যই জার্মান B1 লেভেলটা খুব ভালো একটা লেভেল। তো আপনারা সবাই জার্মান B1টা ভালোভাবে কমপ্লিট করবেন। আর আমাদের স্কুলের মাধ্যমে যদি কমপ্লিট করেন তো আমাদের সব ধরনের গাইডলাইনগুলো আপনারা ফ্রি পাবেন। তার পাশাপাশি জবের প্রস্তুতির জন্য যে বোনাস ক্লাসগুলো আছে, যে সিভি তৈরি করা, কভার লেটার লেখা, জব কিভাবে খুঁজবেন, যেহেতু আমি অলরেডি এই ফেজটা পার করে আসছি, আমি আমার মাস্টার্স কমপ্লিট করার পর আমি খুব ভালো একটা সময় জব খোঁজার পিছনে ব্যয় করছি, তারপর জব পেয়ে এখনও জব করতেছি। সো আমার থেকে আপনারা ডিরেক্ট আপ টু ডেট যে ইনফরমেশনগুলো ওইগুলোও পাবেন এটা। আর ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমাদের B1 কোর্সটা রেগুলার প্রাইস থেকে কমিয়ে কোর্সের ফি মাত্র 7,999 টাকা করা হয়েছে। সো আপনারা এই নভেম্বর ব্যাচে যদি কন্টিনিউ করেন এই অফারটা পাবেন এটা।